হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মানে দুপুর তখন টাইম ছিল, আর যখন আমরা রিটার্ন করছিলাম আদ্রা থেকে মালদা, এবং মালদা থেকে গাজলেরও ট্রেন দেখছিলাম আর 1 ঘন্টা পরেই আছে। তো ভাবলাম না দুজনে তাহলে ট্রেনে করে যাই, কিন্তু খিদেটা খুবই পেয়েছিল। তো তার জন্য ভাবলাম অনলাইন থেকে অর্ডার করে দিই দুপুরের খাবারটা। তো ভালো দেখলাম 200 টাকার মধ্যে একটা অফার দিয়েছে লাঞ্চের। একটা পিৎজা থাকবে আর 2টো স্টার্টার থাকবে, একটা কোক থাকবে সঙ্গে। তো ফটাফট আমরা অর্ডারটা দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, স্টেশনের ভেতরে খাবার আসে না, মানে স্টেশনের বাইরে থেকে গিয়ে আমাদের রিসিভ করতে হবে। তো যাই হোক, আমার বরমশাই সেটা বাইরে গিয়ে রিসিভ করেও নিয়ে চলে আসলো। আর একটা জিনিস আমি এর আগেও নোটিস করেছি, এর আগেও আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তখনও দেখেছিলাম ডেলিভারি দিলে কি না চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এগুলো সবই দেয়, কিন্তু সস আসে না। ব্যাপারটা কেমন যেন লাগলো। তো ভেবেছিলাম হয়তো বাই মিস্টেক তাদের হয়ে গিয়েছে, কিন্তু এই টাইমেও দেখলাম এতগুলো করে প্যাকেট দিয়েছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের, কিন্তু টমেটো সসের প্যাকেট নেই। জিনিসটা একটু কেমন যেমন লাগলো, কারণ সেকেন্ড টাইম আমার সঙ্গে এটা হচ্ছে। জানি না এটা আমার কপালের দোষ নাকি তাদের বাই মিস্টেক হয়ে গিয়েছে, তা বলতে পারবো না। প্যাকেটটা খোলার পরে বেশ লোভনীয়ই লাগছে, মনে হচ্ছে যাই হোক একটু মনে শান্তি পাবো। মানে আমার তো পিৎজা খুবই ভালো লাগে, ব্যাস আমার লোকেরও ভালো লাগে, আমার সঙ্গে থেকে থেকে সেও আজকাল পছন্দ করছে খুব এগুলো খাবারকে। দুজনের এই ডিশটা টেস্টটা বেশ ভালোই লেগেছিলো, সঙ্গে চাটনিও দিয়েছিল, চাটনিটাও বেশ ভালোই ছিল খেতে। আর সঙ্গে একটুখানি কোক থাকলে আর কি চাই না। মাঝে মাঝে ভাবি আমাদের গাজলেও যদি একটা ডমিনোজের শপ বসে যেত, বেশ আমাদের তো মানে আলিশান একটা ব্যাপার হতো। মাঝে মাঝে গিয়ে 100 টাকার মধ্যেও পিৎজা খেয়ে চলে আসতে পারতাম, তাও ভালো টেস্টিওয়ালা পিৎজা। এটাকে আমি স্টার্টারের মধ্যে ভেবেছিলাম, বাট এটা তো লাস্টেবেলা ডিজার্ট বেরিয়ে গেল। যাই হোক, এটা ছিল চকলেট ফিলিংসওয়ালা একটা বান। তো দুজনে মিলে 50-50 করে আমরা খেয়ে নিলাম, কারণ পিৎজাটা আমার সব থেকে ফেভারিট জিনিস। আর যেহেতু টমেটো সস আমাদেরকে দেয়নি, তাই যে চাটনিটা দিয়েছিল ওই চাটনিটাই টমেটো সসের কাজে লাগা। প্রথম আমরা যখন ভিডিও দেখতাম, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই ভাবতো কি একা একা খাই কীরকম করে এতগুলো জিনিস। আমার আশেপাশের গরিব লোকজনদের একটু দিয়ে খাই আমি। পিৎজাটাকে 50-50 করলাম, সামনের জনকে 1 পিস দিলাম, দেন আমি 1 পিস নিলাম, নাহলে লোকে বলবে তুমি একাই খাও, সামনে যে থাকে তাকে তো দাও না। তো যাই হোক, সেই জন্য তাকে আগে দিলাম, তারপরে আমি খেলাম। তো খেয়ে বললাম জাস্ট অসাধারণ রে, কতদিন পর খেলাম। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমার মতে অর্ডার করে পিৎজা খাওয়ার থেকে ঘরে বসে ওখানে বসে পিৎজা খাওয়াটা বেশি বেটার। কেন বলবো? টেস্টের জন্য। এখানে যে অর্ডার করলাম কি না, ওখানে বসে যে টেস্টটা বা ফ্লেভারটা আমি পাই কি না, সেটা এখানে একটুকুও পাইনি। মানে ওই জায়গাটা না ফিকা পড়ে যায়। ওই জন্য যদি হাতে সময় থাকে তাহলে শপে গিয়ে খাওয়াটাকেই আমি বেটার মনে করব। হ্যাঁ, আমরা গরিব, ভিডিও শেষে সেই প্রমাণ ফেলে রেখে গেলাম। মানে কোকের বোতলটাও ফেললাম না, ওটা রেখে বাড়ি নিয়ে যাব, সরষার তেল ভরে রান্নাঘরের কাজে লাগবো। ওকে, টাটা, বাই বাই।